এই আয়াতে কি বলা হয়েছে? লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। কেন? ইন্নাল্লাহ ইয়াগফিরু যুনুবা জামিআ, আল্লাহ সমস্ত গুনাহ মাফ করতে পারেন বা ইচ্ছা করলে মাফ করবেন। যেটা সব মাফ করে দেবেন এটাও না, আল্লাহ সব গুনাহ কি করতে পারেন? ইচ্ছা করলে মাফ করতে পারেন। ইচ্ছা করলে কথাটি আর এক আয়াতে রয়েছে, এক আয়াত আর এক আয়াতের তাফসীর করে। তাহলে এখানে কি বলা হয়েছে? ইয়াগফিরু যুনুবা জামিআ, সমস্ত গুনাহ আল্লাহ মাফ করতে পারেন। এই সমস্ত গুনাহ আল্লাহ মাফ করবেন, এটার ক্ষেত্র কি? যে কোনো গুনাহ করে যদি মারা যায় তো মাফ করবেন? তাহলে এই আয়াতের ক্ষেত্রে এটা নয় যে গুনাহ করে মরে গেলেন বিনা তবে আর সব গুনাহ আল্লাহ মাফ করবেন। তাহলে বোঝা গেল ইন্নাল্লাহ ইয়াগফিরু যুনুবা জামিআ, আল্লাহ সব গুনাহ মাফ করবেন। ইযা তাবা মিনহা, যদি তা থেকে মৃত্যুর পূর্বে তওবা করে নেই। তাবা মিনহা ক্বাবলাল মউত, মরার আগে তওবা করে নিলেন। যতই বড় অপরাধ, যত বড় কুফরি, এমনকি বড় শিরক হোক, দুনিয়ার সমস্ত দরগা সেজদা করেছে, আল্লাহ মাফ করবেন না? করবেন না? করবেন না? না অসম্ভব মনে হচ্ছে আপনাদের? তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা প্রায় সবাই তো ছিল পত্তলিক, হ্যাঁ ছিল না? ওমর কি প্রতিমার পূজারী ছিলেন না জাহিলিয়াতের যুগে? আশরা মুবাশশাররা ছিলেন না? হ্যাঁ ছিলেন। তারপরে যারা শিরক কুফরির সাথে সাথে ইসলামের বিরুদ্ধে লড়াই করেছে, আবু সুফিয়ান, খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু আজমাইন, আল্লাহ মাফ করেছেন না করেনি ওনাদেরকে? হিন্দ ওই মহিলাকে মাফ করেছেন না করেনি? আবু সুফিয়ানের স্ত্রী মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু, হ্যাঁ মাকে মাফ করেছেন না করেননি? কেন কেন মাফ করেছেন? শিরকের অবস্থায় মারা গেছে, মরার আগে তওবা করে নিয়েছে সেই জন্য। তো এত বড় বড় সমস্ত অপরাধ যেমন তাদের মাফ আল্লাহ করেছেন, তেমন যে কোনো যুগের মানুষের যে কোনো অপরাধকে আল্লাহ মাফ করতে পারে। জামিয়ার সমস্ত গুনাহ মাফ করবেন। ইযা তাবা মিনহা ক্বাবলাল মউতে, মরার আগে যদি তওবা করে নেয়। তাহলে আয়াতের তাফসীরে এই কথাটি অবশ্যই আপনাকে জানতে হবে। সব গুনাহ মাফ করবেন যদি তওবা করে নেয়। আর যদি বিনা তবে মারা যায় তাহলে যে কোনো গুনাহ মাফ করতে পারেন একমাত্র শিরক এবং শিরক সমতুল্য গুনাহ ছাড়া। এর দলিল সূরা নিসা, জি সূরা নিসাতে আল্লাহ রাব্বুল ইরশাদ করেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ রাব্বুল বলছেন যে নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবেন না ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবেন না আন ইউশরাকা বিহি, যদি তার সাথে শিরিক করা হয়। শিরিক করা হয় তুমি ক্ষমা করবেন না। এইখানে একটা কথাই লাগাইতে হবে, ইযা মাতা আলাইহি, যদি শিরক করে মারা যায়, শিরক করে যদি মারা যায়। কারণ সাহাবীরা অধিকাংশ শিরক করে তওবা করেছেন, আল্লাহ মাফ করে দিয়েছে। একজন হিন্দু, একজন ইহুদি, একজন খ্রিস্টান শিরক করে তওবা করেছে, একজন বেরলভী কবর মাজারপন্থী শিরক করে তওবা করেছে, আল্লাহ মাফ করে দিচ্ছেন। কিন্তু শিরকের অবস্থায় ইযা মাতা আলাইহি, যদি কেউ মারা যায়, ইযা মাতা আলা শিরকে, শিরকি আকীদার ওপর মরে গেল কবর মাজারে বিশ্বাসী হয়ে, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, কখনো আল্লাহ মাফ করবেন না, কোনোদিন মাফ করবেন না। ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা, আর এর নিম্নের গুনাহগুলি যদি হয় তাহলে মাফ করবেন লিমান ইয়াশা, যাকে চাইবেন, যাকে আল্লাহ চাইবেন। তাহলে কাবিরা গুনাহ করে মারা গেলে সবাইকে মাফ করে দেবেন বিনা শাস্তিতে, এমনটা হবে না। এটা একটা জিনিস মনে রাখতে হবে। তবে যাকে চাইবেন বিনা শাস্তিতে মাফ করে দেবেন, আর যাকে চাইবেন তাদের অপরাধ অনুযায়ী শাস্তি দেবেন, আর তারপরে তাদের মূল ঈমান রয়েছে, সুতরাং তাদের ঈমানের বদৌলতে আল্লাহর রহমতে অথবা বিভিন্ন উপায়ে ক্ষমা পেয়ে কী হবে, আসবে, ফিরে আসবে। শাস্তি কেউ ভোগ করবে, আর কেউ বিনা শাস্তিতে হয়তো মাফ পেয়ে যেতে পারে যদি শিরক মুক্ত হয়ে কাবিরা গুনাহ করেও মারা যায়। ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ ইফতারা ইসমান আযীমা, আর যে ব্যক্তি শিরক করলো সে বড় পাপ করে ফেলল।
ফাকাদ দল্লা দল আলম বাইদা অন্য আয়তে রয়েছে। সূরা নিসার আয়াত নম্বর 48 রয়েছে ফাকাদ ইফতারা ইসমান আযীমা। এই আয়াতটি দুই জায়গায় রয়েছে সূরা নিসাতে, আর সূরা নিসার আয়াত নম্বর 116 তো রয়েছে ফাকাদ দল্লা দল আলম বাইদা।